ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আমার আজকের রেগুলার রান্না, যেগুলো হচ্ছে আমি অ্যাকচুয়ালি শেয়ার করি। আর এটা হচ্ছে একদম বৃষ্টির সকাল, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। বাইরে গিয়ে ভিডিওটা নিলাম। তো বৃষ্টিটা একদম যে সকালেই হচ্ছিল তা না, আসলে 10টা থেকে 11টার পর মনে হয়, তবে খুবই ঝুম একটা বৃষ্টি। আর বৃষ্টি দেখতে কিন্তু ভালো লাগে আমি আমার পার্সোনালি বৃষ্টির সময় অনেক বেশি মনে অনেক পুরনো স্মৃতি জাগে, তারপর অনেক কিছু আর কি এসে। তো সকালে উঠে হচ্ছে এরকম একটা পরোটা তৈরি করলাম। মানে এটা হচ্ছে আসলে একটা ডিম দিয়ে করা। মূলত পরোটাটা রুটিটা আগে থেকেই মেক করা ছিল, তো তার সাথে হচ্ছে ডিমটাকে আমি ভেজে তার উপর হচ্ছে একসাথে মিলিয়ে দিয়ে সস দিয়ে একটা প্রিপেয়ার করেছিলাম আর কি, বাবুর জন্য, যেহেতু কিছু খেতেই চায় না সকালে। আর এখানে এখন নিব হচ্ছে মাছ রান্না করব। তো এটা হচ্ছিল একটা মাঝারি বা ছোট সাইজের একটু ইলিশ মাছ, যেটাকে আমি লবণ হলুদ এগুলো দিয়ে ম্যারিনেট করে তারপর হচ্ছে রান্নাটা করব। রান্নাটার জন্য আমি এটার আগে থেকে ভাজবো না, যেহেতু মাছটাই ছোট, ওইভাবে ভাজার দরকার হয় না, এইভাবে দিয়ে দিলেই ওটা রান্না হয়ে যায় আর টেস্টটা ভালোই হয়। তো এগুলোই হচ্ছে আজকের আমি সারাদিনের প্রিপেয়ার বা রান্না করাটা, সেটাই হচ্ছে আমি শেয়ার করা, যেহেতু আমি কুকিংটা হচ্ছে একটু শেয়ার করতে চাই। কুকিং নিয়ে কাজ, মানে কুকিং রিলেটেড হচ্ছে ভিডিওগুলো করি, সেজন্য আর কি ভাবলাম আজকের দিনেরটাও শেয়ার করি। এভাবে করে হচ্ছে ম্যারিনেট করে আমি আলু আর হচ্ছে দিয়ে রান্না করলাম। আর এটা হচ্ছে শুটকি ভুনা, সেটাও হচ্ছে আজকেই করেছিলাম শুটকি দিয়ে। তারপর এটা মূলত পেঁয়াজ আর একটু টমেটো দিয়েছিলাম, তারপর হচ্ছে ঝাল বেশি করে ঝাল দিয়ে হচ্ছে এটাকে ভুনা করা। আর এটা আমার খুব প্রিয় একটা খাবার। আমি এই খাবারটা আমার কাছে মনে হয় শুটকির চেয়ে প্রিয় খাবার মনে হয় আমার কোনোটাই নেই, এরকম একটা মানে হয় আর কি। শুটকির প্রতি আলাদা একটা ক্রেভিংস আমার কাজ করে সবসময় ছোটোবেলা থেকে। তো সেটা ভুনা করলাম। আর এখন মাছটা হচ্ছে রান্নাটা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি আসলে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, সব কিছুই আসলে অ্যাড করেছি। আর হচ্ছে একটু করে হচ্ছে উপরে ধনিয়া পাতাটা বেশি দিয়েছি যেন হচ্ছে মজা হয়। আর ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ইদানিং সব কিছুই কেন যেন মনে হয় খেতে মজা লাগবে যদি ধনিয়া পাতাটা বেশি হয়, তো সেভাবেই করার চেষ্টা করি। ছিল করলা ভাজি, এটা আসলে তার আগের দিন হয়তো বা করা হয়েছিল, সেটাও একসাথে অ্যাড করেছি আমি। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিও তো আলাদা করে এডিট করা হয় না, অনেক টাইম লেগে যায়। তো ক্লিপটা যখন নিয়ে রাখি তখন আর দেয়া হয় না ভিডিওটা যখন করা থাকে। তো করলা ভাজিরও হচ্ছে একটা আলাদা টেস্ট, যেটা হচ্ছে এভাবে ভাজি করলে তিতাও কম লাগে। এভাবেই করার ট্রাই করি। সাথে আলু একটা ভাজি হয়, এটাও খুব আমার দুপুরের মধ্যে একটা ফেভারিট খাবার হয়। আর সাথে ছিল ভাত, যেটা হচ্ছে আমি রাইস কুকারে রান্না করি। বাচ্চাদের জন্য ছিল নুডলসটা এভাবে সিদ্ধ করে নিয়ে হচ্ছে রান্নাটা করেছি। তো এই তো এগুলোই ছিল আজকের ভিডিও। রান্নাগুলো নিয়ে আবার শেয়ার করব। তো সবাইকে টাটা।